বন্ধুরা, আগের দিন আমরা বাংলা সংখ্যা ১ থেকে ১০০ এবং ১০০ থেকে ১ পর্যন্ত সোজা ও উল্টো করে এবং শব্দে বানান করে লিখতে ও পড়তে শিখেছিলাম। আজ তাহলে দেখি কেমন শিখেছি, পারি কিনা। যদি আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা বলতে ও লিখতে পারি তবে জানবো ঠিক শিখেছি। প্রথমে পরের সংখ্যা বলার চেষ্টা করি, অর্থাৎ পরের সংখ্যা কি কি হবে। পরের সংখ্যা কি কি হবে। যেমন ধরো ৯৬, এর পরের সংখ্যা কি হবে? ৩১, পরের সংখ্যা কি হবে? ৪৭, পরের সংখ্যা কি হবে? ৪২, পরের সংখ্যা কি হবে? ৫৮, পরের সংখ্যা কি হবে? ৯৮, পরের সংখ্যা কি হবে? বন্ধুরা বলো, ৯৬ এর পরের সংখ্যা কি হবে? ৯৭। বেশ, তাহলে ৯৬ এর পরের সংখ্যা ৯৭। ৩১ এর পরের সংখ্যা কি হবে? ৩২। বেশ, ৩ × ১০ = ৩২। ৪৭ এর পরের সংখ্যা ৪৮। ৪ × ১০ = ৪৮। ৪২ এর পরের সংখ্যা কি হবে? ৪৩। ৪ × ১০ = ৪৩। বাহ। ৫৮ এর পরের সংখ্যা কি হবে? ৫৯। ৫ × ১০ = ৫৯। ৯৮ এর পরের সংখ্যা কি হবে? ৯৯। এই তো। তাহলে আগের সংখ্যা, পরের সংখ্যা, আগের একটা সংখ্যা দেওয়া আছে, পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা কি হবে তোমরা বললে। এই তো, শিখতে পেরেছো আগের সংখ্যা, পরের সংখ্যা। এখন আমরা শিখব, এখন সংখ্যা দেওয়া হবে, তার আগের সংখ্যাটা কি হবে সেটা তোমাদের বলতে হবে। এবার বলো, আগের সংখ্যা কি কি হবে? আগের সংখ্যা, আগেরটা ১ নাম্বার গেল, এবার ২ নাম্বার। এটা ১ নাম্বারে, এখন আমরা করছি ২ নাম্বারে। আগের সংখ্যা কি কি হবে? বন্ধুরা, ড্যাশ মানে ফাঁকা ঘর,
পরের সংখ্যা ৪৫, আগের সংখ্যা কি হবে? পরের সংখ্যা ৯৪, আগের সংখ্যা কি হবে? পরের সংখ্যা ৯২, তো আগের সংখ্যা কি হবে? পরের সংখ্যা ৩৪, তো আগের সংখ্যা কি হবে? পরের সংখ্যা ২৩, তো আগের সংখ্যা কি হবে? পরের সংখ্যা ৬৭, তো আগের সংখ্যা কি হবে? এই হলো প্রশ্ন। এবার এক এক করে বলো। পরের সংখ্যা ৪৫, আগের সংখ্যা কি হবে? ৪৪। বাহ, ৪৪। পরের সংখ্যা ৯৪, আগের সংখ্যা ৯৩। ৯ 10 ৩ ৯৩। পরের সংখ্যা ৯২, আগের সংখ্যা কি হবে? গুড, ৯ 10 ১ ৯১। এবার বলো, পরের সংখ্যা ৩৪, আগের সংখ্যা কি হবে? ৩৩। ৩ 10 ৩ ৩৩। পরের সংখ্যা ২৩, আগের সংখ্যা ২১। ২ 10 ১ আগের সংখ্যা ২২। ভুল বলেছ, ২২। ২৩-এর আগের সংখ্যা ২২। ২ 10 ২ ২২। ৬৭, আগের সংখ্যা ৬৬। ৬ 10 ৬ ৬৬। এই তো। তাহলে এইভাবে আমরা আগের সংখ্যা শিখলাম। এবারে আসি ৩ নাম্বার প্রশ্ন। মাঝের সংখ্যা কি কি হবে? মাঝের সংখ্যা কি কি হবে? আমরা পরের সংখ্যা শিখলাম, আগের সংখ্যা শিখলাম, এবার মাঝের সংখ্যা কি কি হবে শিখব। মাঝের মানে মাঝখানে। ধরো দুটো সংখ্যা দিলাম, মাঝের সংখ্যাটা কি, মাঝখানে কি হবে, সেই মাঝের সংখ্যা বলতে হবে। যেমন ৪০, এখানে ফাঁকা, তারপরে ৪২। তাহলে মাঝে কি সংখ্যা? ৪০ ৪২-এর মাঝে কি সংখ্যা বলতে হবে? ১০০। মাঝের ঘর ফাঁকা, ৯৮। ৫৬, মাঝের ঘর ফাঁকা, ৫৮। ৩৫, মাঝের ঘর ফাঁকা, ৩৩। ৯৭, মাঝের ঘর ফাঁকা, ৯৯। ৮৬, মাঝের ঘর ফাঁকা, ৮৪। তো বন্ধুরা,
এই যে 40 আর 42, তার মাঝে কি হবে? 41, 4 10 1 41, 100 আর 98। এটা কিন্তু উল্টো করে লেখা, 100 কমছে এখানে, কিন্তু 198 মাঝে কি হবে? মাঝখানে হবে 99। দেখো, সোজা করে বললে 98, 99, 100, উল্টো করে বললে 100, 99, 98, তাহলে মাঝের সংখ্যা 99। 56 আর 58 মাঝখানে 57। 35, এটা আবার উল্টো করে লেখা, 35 আর 33 মাঝে 34। 97 99 মাঝে 98। 86 84 মাঝে 85। এভাবে আমরা মাঝের সংখ্যা শিখলাম। এখন আমরা শিখব 4 নম্বরে। পরের 4টি সংখ্যা লেখো। পরের 4টি সংখ্যা লেখো। ধরো আমি একটা সংখ্যা দিলাম 44, তো পরের 4টি সংখ্যা তোমাকে লিখতে হবে। এই 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 কি হবে? 44-এর পরে পরপর 4টি সংখ্যা লিখে যাও। হ্যাঁ বলো। 45, 46, তারপরে 47, 48। 5 নম্বরে তাহলে বলিবার আগে পূর্বের বা আগের 4টি সংখ্যা লিখতে হবে। পূর্বের মানেই আগে, পূর্বের বা আগের। পূর্বের বা আগের 4টি সংখ্যা লেখো। দেখো, 1 2 3 4, এখানে 84 আছে। তাহলে দেখো, শেষ সংখ্যাটা দেওয়া আছে, তার আগের 4টি সংখ্যা লিখতে হবে। কি কি হবে? 84-র আগে কি হবে? 83, তার আগে 82, তার আগে 81, তার আগে 80। এবার আমরা 6 নম্বরে আসি। মাঝের 3টি সংখ্যা লেখো। মাঝের 3টি সংখ্যা লেখো। এবার দেখো, প্রথম সংখ্যা দেওয়া আছে, আমি আর এই বক্স করছি না, এমনি করছি, কমা দিয়ে লিখছি 61। তবে এইগুলোকে, যেগুলো নাই সেগুলো বক্স করে দিচ্ছি। শেষে আছে 65। 36, এগুলো সব কমা কমা দিয়ে লিখে যাও। শেষে আছে 40। 40। 61 আর 65-র মাঝের 3টি সংখ্যা বলো। 61, তারপরে 62,
তারপরে 63, তারপরে কি হবে 64, তারপরে 65 হয়। তো মাঝে তিনটি সংখ্যা হয়ে গেল। এবার 36-এর পরে 37, 38, 39, তারপরে 40। দেখো এই 37 বললে, 38 বললে, 39 বললে, তাহলে মাঝের তিনটি সংখ্যা হয়ে গেল 36 আর 40-এর মাঝে। এবারে আমরা আসি 7 নাম্বারে। 7, এখন আমরা 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লিখব। এই যে 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লেখো। প্রশ্ন লেখো, 2 2 করে বাড়িয়ে, 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লেখো। 2 2 করে বাড়বে, দেখো 17, তারপরে 2 বাড়ালে 19, 18 19, তারপরে 2 বাড়ালে 21। দেখো প্রত্যেকটা 2 2 করে বেড়েছে। 17-এর পরে 2 বেড়ে 19, 19-এর পরে 2 বেড়ে 21, 20 21, পরের 2 বেড়ে সংখ্যাটা কত হবে, তারপরে 2 বেড়ে কত হবে। আমি দুটো বলেছি, পরের দুটো সংখ্যা লিখতে বলেছি 2 2 করে বাড়িয়ে। আর একটা দিচ্ছি, 72, 74, 76 ড্যাশ ড্যাশ, মানে ফাঁকা জায়গা। 17-এর পরে 19 হয়, 2 বেড়ে 19 হলো, 2 বেড়ে 21 হলো। এখানে বলেই দিয়েছি 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লেখো। 2 2 করে বাড়ছে, 2 2 করে বাড়লে কি হবে, 21-এর পরে 2 বাড়লে 21, 22 23, 23-এর পরে 2 বাড়লে 24 25, সোজা। 72-এর পরে 2 বাড়লে 74 হয়, 74-এর পরে 2 বাড়লে 75 76 হয়, 76-এর পরে 2 বাড়লে 77 78, 78-এর পরে 2 বাড়লে 79 80। তো পরের দুটো সংখ্যা লিখলে। এবার আসি 8 নাম্বারে। এবার ওটা যেমন 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লিখেছো, এবার 2 2 করে কমিয়ে, মানে কমবে আগের দুটো সংখ্যা লেখো। এই যে প্রশ্নটা লিখে ফেলো, 2 2 করে কমিয়ে, 2 2 করে কমিয়ে আগের দুটো সংখ্যা লেখো। আগেরটা ছিল 2 2 করে বাড়িয়ে পরের দুটো সংখ্যা লেখো, এবার 2 2 করে কমিয়ে আগের দুটো সংখ্যা লেখো। ড্যাশ ড্যাশ, 80 82 84। আর একটা দিচ্ছি, ড্যাশ ড্যাশ ব্যাস 67 69 71। দেখো এখানে কিন্তু 2 2 করে কমবে, কমে আগের দুটো সংখ্যা লিখতে বলেছি। 84 থেকে 2 কমে 82 হলো, 82 থেকে 2 কমে 80 হলো, 80 থেকে 2 কমছে, 80 থেকে 2 কমালে কত হয়, 80-র আগের সংখ্যা 79, 79-র আগের সংখ্যা 78, তাহলে 78 হবে। এবার বলো 78-এর আগের দুটো 2 কমিয়ে 78-এর আগের সংখ্যা
78 থেকে 1 কমলে 77, 77 থেকে আরও 1 কমলে 76, তাহলে 78 থেকে 2 কমলে হয় 76। তেমনি দেখো 71 থেকে 2 কমে 69, 69 থেকে 2 কমে 67, 67 থেকে 2 কমলে হবে 65, 65 থেকে 2 কমলে হবে 63। দেখো 2 2 করে কমে গেল। 71 থেকে 2 কমে 69, থেকে 2 কমে 67, তার থেকে 2 কমে 65, তার থেকে 2 কমে 63। বেশ, তাহলে আমরা 2 2 করে কমিয়ে আগের দুটো সংখ্যা লিখলাম বা লেখা শিখলাম। এখন দেখো এবার একটু সামান্য কঠিন দিচ্ছি, সামান্য। এবার আসবে 8 নাম্বার হয়ে গেল, এবার 9 নাম্বার। 9, নির্দিষ্ট নিয়মে পরের দুটো সংখ্যা লেখো। এই দেখো, নির্দিষ্ট নিয়মে পরের দুটো সংখ্যা। প্রশ্নটা ভালো করে লিখে নাও সুন্দর করে। নির্দিষ্ট নিয়মে পরের দুটো সংখ্যা লেখো। দেখো আগেই বলেছি অঙ্ক হচ্ছে নিয়মের অধীন, নিয়মের অধীন। নিয়ম, তোমাকে নির্দিষ্ট নিয়মে অঙ্ক করতে হবে। অঙ্ক তো নিয়ম মেনে চলে। তাই তোমাকে নির্দিষ্ট নিয়মে পরের দুটো সংখ্যা লিখতে হবে। দেখো যেমন 39, 40, 42, 45 ড্যাশ ড্যাশ। দেখো এই যে নির্দিষ্ট নিয়মে, দেখো এরা একটা নিয়মে কিন্তু বাড়ছে। 39 থেকে 40 হয়ে গেল, 40 থেকে 42 হয়ে গেল, 42 থেকে 45 হলো। তাহলে 45 থেকে কি হবে, সেখান থেকে তারপরের সংখ্যা কি হবে, তোমাকে পরের দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে 39 থেকে 40, তুমি এখন নিয়মটা দেখো কি নিয়মে বাড়ছে। এটা তো বাড়ছে, দেখো 39 থেকে 40, 42, 45 আস্তে আস্তে বাড়ছে। তো দেখো তুমি এই নিয়মটাকে তুমি বের করো খুঁজে, যে কিভাবে বাড়ছে। তাহলে তুমি এই পরের দুটো সংখ্যা লিখতে পারবে। 39 থেকে 40 কিভাবে বাড়লো, 1 বেড়ে হয়েছে। দেখো এটা 1 বেড়ে 40 হয়। 40 থেকে 42 কিভাবে হলো, 2 বেড়ে। আমরা বুঝতে পারছি 40-এর সঙ্গে 2 যোগ করে 42 হয়। 40 2 বেড়ে 40 থেকে 2 বেড়ে 42 হয়। দেখো 42 থেকে 45 কত বেড়ে হলো, 43, 44, 45 3 বেড়ে হলো। যোগ কেন দিছি বলতো, বেড়ে গেল তাই যোগ হলো। 42-এর সঙ্গে 3 যোগ করে 45 হয়, তার মানে 42 থেকে 3 বেড়ে 45 হলো। তাহলে আমি দেখো এই যে 4টে সংখ্যা দেওয়া আছে 39, 40, 42, 45, 39 থেকে 1 বেড়ে 40 হলো, 40 থেকে 2 বেড়ে 42 হলো, 42 থেকে 3 বেড়ে 45 হলো। তাহলে তোমাকে বের করতে হবে 45 থেকে কত বেড়ে পরের সংখ্যা হবে, আবার সেই সংখ্যা থেকে কত বেড়ে পরের সংখ্যাটা হবে। তাহলে তুমি নিয়মটা কি পেলে খুঁজে দেখো তো। দেখো নিয়মটা হচ্ছে প্রথমে 1 বাড়লো, পরের সংখ্যা 2 বাড়লো, তারপরের সংখ্যা 3 বাড়বে বাড়লো। দেখো 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো, পরপর বাড়ছে, কিন্তু দেখো বৃদ্ধিটাও এক এক করে বাড়ছে। 1 বাড়লো, 2 বাড়লো, 3 বাড়লো। তাহলে পরের সংখ্যাটা কত বাড়বে,
এক বাড়লো, দুই বাড়লো, তিন বাড়লো, পরের সংখ্যা 4 বাড়বে, তারপরে সংখ্যাটা 5 বাড়বে। এটাই তো নিয়ম, এই নিয়মটাই তো আমরা বের করলাম। এই নিয়মটাই তোমাকে খুঁজে বের করতে হবে যে কিভাবে বেড়েছে। প্রথমটা 1 বাড়লো, পরেরটা 2 বাড়লো, 3 বাড়লো, 4 বাড়বে, 5 বাড়বে। এই যে বৃদ্ধিটা তুমি নিয়মটা বের করলে, কি নিয়মে এটা বাড়ছে, বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে 4 বেড়ে কত হবে? 45 আর 4-এ 49 হবে। 45, 46, 47, 48, 49। এবার 49 থেকে 5 বাড়বে, তাহলে 49 আর 5-এ 54। তাহলে আমরা দেখো প্রথমে এই তিনটে আবিষ্কার করলাম, যে প্রথমে 1 বেড়েছে, পরেরটা 2 বেড়েছে, তারপরেরটা 3 বেড়েছে, তাহলে তারপরেরটা 4 বাড়বে, তারপরেরটা আবার 5 বাড়বে। এইটা আমি বলে দিলাম। এবার তোমাদেরকে দিচ্ছি একটা, করো দেখি তো। যেমন ধরো 25, 27, 30, 34। দেখো 4টে সংখ্যা দেওয়া আছে, একটা নির্দিষ্ট নিয়মে বেড়েছে, বাড়তে বাড়তে গিয়েছে। কিন্তু এবার 34-এর পরে কি হবে বেড়ে, তারপরে কি হবে বেড়ে, এই দুটো সংখ্যা বের করতে হবে। চিন্তা করো, 25 থেকে 27 কিভাবে হলো, কত বেড়ে হলো? 27 থেকে 30 কত বেড়ে হলো? 30 থেকে 34 কত বেড়ে হলো? আগে এই নিয়মটা বের করো, খুঁজে বের করো। বলো, 25 থেকে 27 কত বাড়লো? 2 বাড়লো। আচ্ছা, 2। 27 থেকে 30 কত বাড়লো? 28, 29, 30, 3 বাড়লো। 30 থেকে 34 কত বাড়লো? 4 বাড়লো। তাহলে এখানে বুঝতে পারলাম এক এক করেই বেড়েছে, যে 2 বেড়েছে, 3 বেড়েছে, 4 বেড়েছে। তাহলে নিশ্চয়ই এটা 5 বাড়বে, তারপর একটা 6 বাড়বে, কারণ বৃদ্ধিটাও এক এক করে বেড়েছে। এই যে 2-এর পরে 3, 3-এর পরে 4 বেড়েছে, তাহলে 4-এর পরে 5 বাড়বে, 5-এর পরে 6 বাড়বে। তাহলে এবার লেখো সংখ্যাটা কত হবে? 34 আর সঙ্গে 5 বেড়ে কত হবে? 39। আচ্ছা, 39-এর সঙ্গে 6 বেড়ে 45। বেশ, 45। আচ্ছা, এবার আমরা আর একটা অঙ্ক করাচ্ছি 10 নম্বরের। বন্ধুরা, এবার একটু অন্যরকম দিচ্ছি, একটা যোগ করো দিচ্ছি, কিন্তু কেমন যোগ দেখো। এটা কিন্তু বাংলা শব্দে লিখে যোগ, বাংলা শব্দ বানান করে লিখছি। দেখো, 21 এর সঙ্গে 2 যোগ করো, করে কত হয় এখানে লিখতে হবে। 67, যে 67 এর সঙ্গে 3 যোগ করো, কত হয় লিখতে হবে। 96 এর সঙ্গে 4 যোগ করো, কত হয়। 3টে অঙ্ক দিলাম যোগ। 21-এর সঙ্গে 2 যোগ করে কত হয়? 21, 22, 23। 23 হলো, 21-এর সঙ্গে 2 যোগ করে 23 হলো। 23 কথাটা বাংলাতে বানান করে লিখতে হবে, 23। তেমনি 67-এর সঙ্গে 3 যোগ করো, 67 যোগ 3, 68, 69, 70। বাহ, 70 হলো। বানান করে করে লিখতে হবে, 70। পরেরটা বলো, 96 যোগ 4,
96-এর সাথে 4 যোগ করে কত হবে? 4 বাড়বে, 96-এর পরে 4 বাড়বে, 97, 98, 99, 100। তাহলে এটা হবে 100। আমরা 100 বলি, আসলে 100। 96 যোগ 4, 100। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। পরের দিন আমরা আবার নতুন কিছু শিখব। আর তোমাদের বাড়ির কাজ হলো আজ যা শিখলে সেগুলি বারবার অনুশীলন করা। যদি তা করো তবেই আমার এবং তোমাদের প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ।